কুন্ডে গেলিবে গুধা? ওকে কত করে কইনু, আমি সাদেক মিয়ার বাগানে লোকজন বসে আছে, হার ঘা আমলিয়া গম্ভীরা গান করতে হবে, এদিকে শালার কোনো খবরই নাই। গুধা এই মধুমাসে বউ নাই পাশে, কে খাবে গাছের পাকা আম? ও নানা জান, কে খাবে গাছের পাকা আম? এত চিৎকার করছো কেনে? মেডিকেল মোড় থেকে শোনা যাচ্ছে। আবে তোকে কহিনু না বে যে ভক করে আয়। আবে এই দেখ, আবে আম চাষের সকল বই নিয়ে আমি চলে এসেছি। আজকে তোকে আমের কি রোগ হয়, পোকামাকড় কি, আর কি কি ওষুধ দিতে হইবে তোকে সব বুঝিয়া কইয়া দিব বে। আমি ওই সব বুঝি না, না গাছ লাগিয়ে থেছি, আম ধরে বিক্রি করি। এখন আবার কি শিখতে হবে জি? আরে খ্যাপা দেখিস না বে, হার গাছের আম কেমন চকচকে, হ্যাঁ, আর তোর গাছের আম শালা কেমন কালো পোকা ধরেছে। ঠিক কইয়াছো। আর তো মনে হয় তুই গাছে কোনো ওষুধপত্র দিসনি, তোর আম চকচকে হবে কেমন করে বে? তাই তো না, আম ফাইটা যায়, আমে পোকা ধরে। আচ্ছা না কহ দেখি হ্যাঁ। কি করতে হবে? আবে শুনালে আবে মুকুল আসার আগে থেকে কীটনাশক বালাইনাশক দিতে হবে, আর শুরুতেই তোর সালফক্স স্প্রে করে দিতে হবে ভাই, বুঝলি? সালিফক্স? দেখো। এটা আবার কি হে নানা? ও বুঝতে পেরেছি, ওই হার নানিরা রান্না বান্না করে, হ্যাঁ। চুলাতে সাদা সাদা ছাই হয়, ওইটাই সালিফক্স। তো কিভাবে দিতে হবে জি নানা? কিভাবে দিতে, তোর মাথা খারাপ শালা বোকা রাম কুণ্ঠেকার। আবে এশিয়ায় ক্রপ কেয়ারের সালফক্স, এই সালফক্স তোকে যে কহিনু না, হ্যাঁ। এটা কিভাবে দিবি তোকে জানতে হবে না? হ্যাঁ কহ নানা। হ্যাঁ, আবে 1 লিটার পানি নিবি, দিয়া? ওখানে 2 গ্রাম সালফক্স মিশিয়ে দিয়ে গাছে স্প্রে করে দিবি। করে দিব? হ্যাঁ। তাহলে তোমার গাছের মতন আম চকচকে হবে? আবে হইবে মানে কি বে, আমি কহছি শুইনালে। কও নানা। নানা দিন যে দেখো না, আগের মতো নাই, আম চাষে অনেক স্প্রে করতে হয়। হে নানা আম চকচকে হবে, রোগ বালাই থাকবে না ভাই। আচ্ছা গুধা, তুই এরকম এই যে এই ছটপট কেন করছিস বে? একদিক এক বেনে একবার এ মনে কি এরকম করছিস কেন? তুমি কি হয়েছে ডেকেছো বে? না হ্যাঁ। তুমি আগে ডেকেছো হ্যাঁ। বাগানের ভিতর দিয়ে দরিয়া শুনো না, আর বাগানের যত আমের গাছের হ্যাঁ। সব পোকা আমাকে একবারে ঝাপটে ধরেছে না তাতে চুলকাছি। আবে ওইটাই তো হপার পোকাবে, চট শব্দ করছে। হ্যাঁ জি নানা। আচ্ছা নানা, হ্যাঁ। তাহলে শুনো আর কথা। কয়া শুনো নানা, আমি হবার পোকার কথা কহিলে, আমি আরো কি কি রোগ হয় কহ আমায় কইলে। মহালাগা রোগ যেটা হপার পোকা কহে সেটা, মহালাগা রোগ যেটা হপার পোকা কহে সেটা, আরো রোগ পোকা জানতে বিজ্ঞানীর কাছে চল যায়। আবে শুন, হ্যাঁ কহ নানা। এই আমে রোগ পোকার তো অভাব নাই। হ্যাঁ। যেমন তোর হপার পোকা, মাছি পোকা, আরো কত কি বে, আমি কি বিজ্ঞানী বে যে না জি সব না, না। রোগ পোকার কথা আমি জানি বে? হ্যাঁ। দেবে গুধা, এই যে আম গবেষণা কেন্দ্র আছে না, হ্যাঁ। ওখানে চল। ওখানে আমের যে বিজ্ঞানী নানা আছে, তার কাছ থেকে সব রোগ পোকার কথা শুনবো, বুঝতে পারলি? হ্যাঁ তাহলে চলো হাঁকে নিয়ে চলো বিজ্ঞানীর কাছে। চল যাই। হে নানা আরো রোগ পোকা জানতে বিজ্ঞানীর কাছে চল যাই। হে নানা দিন যে এখন আর আগের মতো নাই, আম চাষে অনেক স্প্রে করতে হয়। হে নানা আম চকচকে হবে, রোগ বালাই থাকবে না ভাই। হে নানা আম চকচকে হবে, রোগ বালাই থাকবে না ভাই। ও বিজ্ঞানী নানা, তো আমার গুদাকে তোমার কাছে লিয়াইনু, তুমি আমের কি রোগ পোকা হয় আর কি কি ওষুধ দিতে হবে একটু বুঝা কইয়া দাও তো। হ্যাঁ নানা কহো। হ্যাঁ তাহলে তুই শুন নানা করছে। আম উৎপাদনের সব থেকে ক্ষতিকারক যে পোকা সেটা হলো আমের হপার পোকা। যখন আমে মুকুল আসে তখন এই পোকা আক্রমণ করে এবং আম মটর দানা হওয়া পর্যন্ত এই পোকার আক্রমণ চলতেই থাকে। এরপরে যে পোকাটি আসে সেটি হলো উইভিল। উইভিলটা সাধারণত মাটিতে বসবাস করে এবং মার্চ এপ্রিল মাসে এটা মাটির থেকে গাছের গোড়া বেয়ে এটা উপরে উঠে আমটাকে ছিদ্র করে ভিতরে ঢুকে যায় এবং আটিটাকে নষ্ট করে ফেলে। এরপর পাতা কাটা উইভিল। এই পাতা কাটা উইভিলটার বৈশিষ্ট্য হলো পাতার পিছনের মধ্যশিরাতে এরা ডিম পেড়ে দেয়, ডিম পাড়ার পরেই এরা পাতাটা কেটে দেয়। যদি নার্সারিতে এই পাতা কাটা পোকার আক্রমণ বেশি হয়ে থাকে তাহলে নার্সারিতে এটা বেশি ক্ষতি হয়ে থাকে।
এরপরে মাছি পোকা। মাছি পোকাটা আম পাকার আগ মুহূর্তে আমের খোসার উপরে ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে 1 সপ্তাহের মধ্যেই আমটি ধ্বংস হয়ে যায়। এই আমটি তখন আর খাওয়া যায় না। আমের আরও একটি ক্ষতিকারক পোকা হচ্ছে মিলিবাগ। এটি কিন্তু আমের পাতাতে এবং ফলে তারা আক্রমণ করে এবং এরা সাদা কটনি স্ট্রাকচার ডেভেলপ করে। এই পোকাটি ফল থেকে রস শোষণ করে এবং ওইটা বাদামি রং ধারণ করে এবং এক পর্যায়ে সেটি ঝরে পড়ে। আমের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকারক যে রোগবালাই আছে সেগুলি নিয়ে কথা বলবো। এই রোগের মধ্যে সবথেকে বেশি ক্ষতি করে অ্যানথ্রাকনোজ। এটি ফলে আক্রমণ করে, পাতাতে আক্রমণ করে, আম পাকার সময়ও আক্রমণ করে। এটা সর্ব অবস্থাতেই আক্রমণ করে। তবে সবথেকে বেশি আক্রমণ করে যখন মুকুল আসা শুরু হয়, তখন থেকেই ফল কচি অবস্থায় আক্রমণটা বেশি হয়ে থাকে। এই সময় এটাকে অবশ্যই দমন করতে হবে। এরপরে আসবে যেটা দাঁত রোগ আছে। দাঁত রোগটাও কিন্তু আপনার যে কচি অবস্থায় আম যখন ছোট থাকে দাঁতের মতো দাগ হয়ে যায়, সেটি আস্তে আস্তে যখন আমটি বড় হয় সেটি কিন্তু আস্তে আস্তে সমস্ত আমে ছড়িয়ে যায়। এটি কিন্তু আম তখন আস্তে আস্তে এটা ঝরে পড়ে। এরপরে আমের ক্ষতিকারক রোগের মধ্যে পাউডারি মিল্ডিউ একটি ক্ষতিকারক একটি রোগ। এটি কিন্তু আমে যখন মুকুল আসে এবং ওয়েদারটা যখন একটু স্যাঁতসেঁতে থাকে তখন এই পাউডারি মিল্ডিউর আক্রমণটা বেশি হয়ে থাকে এবং এটা পাউডারের মতো সাদা আবরণে পুরো মুকুলটি ভরে যায় এবং মুকুলটি তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তারপরে আছে পাতা ঝলসানো একটা রোগ আছে। এটা পাতা ঝলসানো রোগ হলে পাতাগুলো ঝলসে যায়। এটা কিন্তু যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এটা গাছের ক্ষতি করে দেবে। এবং আরেকটি বড় রকমের ক্ষতি হয়ে থাকে যেটা হলো মহালাগা, যেটাকে বলা হয়। এই মহালাগা রোগটি হয় মূলত আমে যখন হপার পোকা লাগে। এই হপার পোকা যখন তার হানিডিউ সিক্রেট করে, সেটি কিন্তু মধুর মতো মিষ্টি। হানিডিউটা যখন পাতাতে এবং মুকুলে লেগে থাকে তখন সেখানে শুটি মোল্ড গ্রো করে। শুটি মোল্ড গ্রো করার কারণে সমস্ত মুকুলটা ঝরে যায় এবং যাকে মহালাগা বলে। এটি কিন্তু একটা সবথেকে বড় ক্ষতিকারক একটা রোগ। বোটা পচা যে রোগ, আম যখন আমরা সংগ্রহ করার পরে আমের বোটার থেকে যে রস গড়িয়ে পড়ে সেই রসটি গায়ে লেগে এই বোটার কাছ থেকে পচা শুরু হয়ে যায় এবং পচতে পচতে আমটি সম্পূর্ণ আম ধ্বংস হয়ে যায়। তখন এই আমটিকে আর খাওয়ার উপযোগী থাকে না। রোগ এবং পোকা যদি ঠিকমতো দমন করা হয় এবং আমাদের ফলন অনেক বেড়ে যাবে। এই যে নানা কত রোগ পোকার কথা কহিলা, মাথায় আমার ঢুকলো না যে কখন প্রতিকার দাও বলে। জানি তোর মাথায় ঢুকবে না, বিহা ছাড়া কিছু বুঝলি না। জানি তোর মাথায় ঢুকবে না, বিহা ছাড়া কিছু বুঝলি না। এশিয়ার কৃষিবিদ কইছে মন দিয়া শোনো সবাই। রোগবালাই এবং পোকামাকড় দমনে এসিআই ক্রপ কেয়ারের পরামর্শ হলো মুকুল আসার 15 দিন আগে থেকে এবং আটি শক্ত হওয়া পর্যন্ত মোট 7টি স্প্রে করতে হবে। প্রথম স্প্রে মুকুল আসার 15 থেকে 20 দিন আগে। এই সময় সম্ভাব্য হপার, পাউডারি মিলডিউ এবং অ্যানথ্রাকনোজের আক্রমণ হয়। এই জন্য এসিআই কোম্পানির সমাধান হলো প্রতি লিটার পানিতে 1 মিলি হারে এসিমিক্স, 1/2 মিলি হারে টিডো, 2 গ্রাম হারে অ্যামকোজিম, 2 গ্রাম হারে সালফক্স এবং মুকুল আসা ত্বরান্বিত করার জন্য প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ফ্লোরা প্রয়োগ করতে হবে। এই মিশ্রণে এসিমিক্স ও টিডো হপারের আক্রমণকে প্রতিরোধ করবে। সালফক্স ও অ্যামকোজিম পাউডারি মিলডিউ, অ্যানথ্রাকনোজ প্রতিরোধ করবে। ফ্লোরা মুকুল আসাকে বেগবান করবে। দ্বিতীয় স্প্রে মুকুল আসার প্রাককালে। এ সময় হপার, থ্রিপস, পাউডারি মিলডিউ এবং অ্যানথ্রাকনোজের আক্রমণ হতে পারে। এই জন্য এসিআই কোম্পানির সমাধান হলো এসিমিক্স প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, টিডো প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে, অ্যামকোজিম প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং সালফক্স প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং মুকুল আসা বেগবান করতে ফ্লোরা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে প্রয়োগ করতে হবে। এই মিশ্রণ উপাদানের এসিমিক্স এবং টিডো হপার এবং থ্রিপস পোকার আক্রমণ প্রতিরোধ করবে। সালফক্স ও অ্যামকোজিম পাউডারি মিলডিউ ও অ্যানথ্রাকনোজ প্রতিরোধ করবে। ফ্লোরা মুকুল বের হতে ত্বরান্বিত করবে। তৃতীয় স্প্রে মুকুল আসার পর এবং ফুল ফুটার আগে মুকুলের আকৃতি যখন 2 থেকে 2.5 ইঞ্চি হয়, এ সময় হপার, থ্রিপস, মাইট, পাউডারি মিলডিউ এবং অ্যানথ্রাকনোজের আক্রমণ হয়। এই জন্যে এসিআই সমাধান হলো এসিবিন প্রতি লিটার পানিতে 1/2 মিলি, টিডো প্রতি লিটার পানিতে 1/2 মিলি এবং অ্যাকামাইট 100 মিলি হারে স্প্রে করতে হবে। তৃতীয় স্প্রে করার সময় বৃষ্টি হলে সম্ভাব্য পাউডারি মিলডিউ, অ্যানথ্রাকনোজ প্রতিরোধে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ক্যামামিক্স স্প্রে করতে হবে। আমরা এখন চতুর্থ স্প্রের ব্যাপারে কথা বলবো। চতুর্থ স্প্রে করতে হবে আমের মটর দানা হওয়ার সময়। এ সময় আমের হপার পোকা, থ্রিপস, মাইট, অ্যানথ্রাকনোজ এবং পাউডারি মিলডিউয়ের আক্রমণ হতে পারে। এই জন্য এসিআই কোম্পানির সমাধান হলো এসিবিন প্রতি লিটার পানিতে 1/2 মিলি,
পাইরাজিন প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম, একামাইট প্রতি লিটার পানিতে 1.25 মিলি এবং ফ্লোরা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করতে হবে। এই মিশ্রণে এসিবিন পাউডারি মিলডিউ এবং অ্যানথ্রাক্নোজ প্রতিকারে সাহায্য করবে, পাইরাজিন হপার প্রতিরোধ করবে, একামাইট মাইট দমন করবে, ফ্লোরা আমঝরা রোধ করবে। পঞ্চম স্প্রে আম মার্বেল আকৃতি হলে এই সময় আমের ম্যাঙ্গো উইল বিল্ড, আম সেটিং এবং আম ফেটে যাওয়া রোধে আমাদের এসিআই কোম্পানির সমাধান হলো প্রতি লিটার পানিতে ফুল টাইম 0.25 গ্রাম এবং সলিবোরন 2 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। এই মিশ্রণে ফুল টাইম ফল ছিদ্রকারী পোকার আক্রমণ রোধে সাহায্য করবে, সলিবোরন ফুড সেটিংয়ে সাহায্য করবে। এখন আমরা বলবো ষষ্ঠ স্প্রের ব্যাপারে। আমের আটি শক্ত হওয়ার পূর্বে এ সময় আমের ফ্রুট ফ্লাই, শুটিমল, মিলিবাগ, অ্যানথ্রাক্নোজ এবং পাউডারি মিলডিউ আক্রমণ হয়। এই জন্যে এসিআই কোম্পানির সমাধান হলো প্রতি লিটার পানিতে ফুল টাইম 0.25 গ্রাম, টিডো প্রতি লিটার পানিতে 1/2 মিলি, এসিবিন প্রতি লিটার পানিতে 1/2 মিলি এবং ফ্লোরা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করতে হবে। এই মিশ্রণে বিদ্যমান ফুল টাইম ও টিডো ফ্রুট ফ্লাই ও মিলিবাগের আক্রমণ প্রতিরোধ করবে, এসিবিন অ্যানথ্রাক্নোজ এবং শুটিমোল্ডের প্রতিরোধ করবে, ফ্লোরা আম সম আকৃতি করবে। এখন আমরা বলবো 7 নম্বর স্প্রের ব্যাপারে। 7 নম্বর স্প্রে অর্থাৎ সর্বশেষ স্প্রে। এই সময় আমের আঁটি শক্ত হয় এবং শক্ত হওয়া শেষ হয়। এই সময় আমে অ্যানথ্রাক্নোজ, মিলিবাগ এবং ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়। এই জন্যে আমাদের এসিআই কোম্পানির সমাধান হলো প্রতি লিটার পানিতে ফুল টাইম 0.25 গ্রাম, এসিবিন প্রতি লিটার পানিতে 1/2 মিলি, টিডো প্রতি লিটার পানিতে 1/2 মিলি এবং সালফক্স প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে প্রয়োগ করতে হবে। প্রয়োগকৃত মিশ্রণের ফুল টাইম ও টিডো ফ্রুট ফ্লাই ও মিলিবাগ দমনে কাজ করবে, এসিবিন অ্যানথ্রাক্নোজ দমনে কাজ করবে, সালফক্স আমের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। 7 নম্বর স্প্রের পর আমের রং উজ্জ্বল করার জন্য এবং ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে বাঁচার জন্য এসিআই এর ফ্রুট প্রোটেক্টিং ব্যাগ ব্যবহার করা যেতে পারে। আমের রোগ বালাই এবং পোকামাকড় দমনের বালাইনাশকের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রতি 10 লিটার পানিতে ম্যাজিক ড্রপ 1 মিলি হারে স্প্রে করতে হবে। এবারকার নানা বুঝতে পারছি। আবে আরো কিছু কহছি শুনালে। কও নানা। বোকার ফসল পোকায় খায়, শুনে আমার কথা। এশিয়াই ক্রপ কেয়ার সমাধান দিবে সর্বদা। সব রকম ফল ফসলে এশিয়াই পণ্য ব্যবহার করলে, সব রকম ফল ফসলে এশিয়াই পণ্য ব্যবহার করলে ফলন হবে মনের মতো, দামও বেশি পাবেন ভাই। হ্যাঁ, আমার বাগানে তো লেচুর গাছও আছে, হ্যাঁ। তো লেচুর গাছে দেওয়া যাবে না? আবে আমের মতো লেচুতে এশিয়ার পণ্য ব্যবহার করা যাবে। এবার বুঝতে পেরেছি নানা। বুঝতে পেরেছিস? তো কিভাবে আরো ফলন বৃদ্ধি পাবে তোকে আমি কচি শুই নালে। আম লিচুর ফলন বৃদ্ধি করে, পোকাও শক্ত হয় বাইরে, 20 ভাগ বেশি ফলন হবে ফ্লোরা ব্যবহার করে। ম্যাজিক ড্রপ ভাই প্রয়োগ করুন গাছে সবাই, আমি গাছে ম্যাজিক ড্রপ ভাই প্রয়োগ করুন গাছে সবাই। সব ধরনের কীটনাশকের অ্যাকশন বেশি হবে ভাই। আচ্ছা নানা, এই মুকুল থেকে শুরু করে সবই তো কইলা, এত পোকা মাকড় এত রোগ, এই সব মনে থুবো কি কইরা কও তো? এই যে এশিয়াই ক্রপ কেয়ারের লিফলেট আছে না ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব লেখা আছে, পড়া লিবি পড়া লিবি। আমি পড়বো, হ্যাঁ পড়বি, আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ পড়বি। দেখো দেখো শালাকে তোকে এই পড়ার কথা কইলো বে। তুমি যে পড়তে কইলা জি, আবে লিফলেট আছে, চোখ দিয়া লেখা পড়া করে লিবি তাই কইলো। তুমি কি জানো না, তুমি আগে ছোট কালে স্কুল যেতে দাওনি, আমি লেখাপড়া কিভাবে করব? কেমন শালা ঝুটা কথা কইছ, ওকে স্কুলে পাঠাইনি, শালা বই বেচা খাজা খাই নিলে আবার কইছি স্কুল পাঠাইনি। তুই তো ব কলম্বে। আবে তাও ঠিক আছে, শুন কোনো অসুবিধা নাই, তুই হার কাছে আসবি। আবে না হলে যে এশিয়াই ক্রপ কেয়ারের যে কৃষিবিদ না ডিলার ভাইরা আছে না, ওয়ার্ঘে কাছে যাবি। এই যে সবাই শুনো কহছি, হ্যাঁ, তোমরা শুনো। আমি মুকুল আসার আগেই পরামর্শ গ্রহণ করিবে, তাইলে দেখবা খালি গাছ ভর্তি আম
আরাম। রোগ পোকার দমনে ভাই পরামর্শ পাবেন সকলে, এশিয়ার কৃষিবিদ আছে আপনার পাশে। আছে তারা কৃষকের সাথে সোনালী স্বপ্ন পূরণ করতে, আছে তারা কৃষকের সাথে সোনালী স্বপ্ন পূরণ করতে, হাতে হাত মিলিয়ে তারা কৃষির উন্নয়ন করে যায়। চাষি ভাইরা তোমরাও শুনো, আর ভুল করিও না। তুই ঠিকই কহেছিস, আবে তাই তো কহছি শুনালে। কও না না। কৃষক যদি না বাঁচে ভাই দেশ বাঁচিবে কিসে? দেশের সকল উন্নয়ন যে চাষির ঘামে মিশে। সবাই মিলে গড়িব দেশ আমার সোনার বাংলাদেশ, সবাই মিলে গড়িব দেশ আমার সোনার বাংলাদেশ। কৃষকের বন্ধু এশিয়ায় ক্রপ কেয়ার সবাই। না না, তুমি কইছো কৃষি হচ্ছে দেশের উন্নয়নের চালিকা শক্তি, হ্যাঁ। তাই কৃষককে বাঁচাইতে হবে নাকি? হ্যাঁ, ঠিক বুঝাছিস ভাই, ঠিক বুঝাছিস। আবে সবাই মিলে হাতে হাত মিলিয়ে হ্যাঁ। দেশকে গড়তে হবে বুঝলি। হ্যাঁ, হ্যাঁ, আর কৃষি ফসলে পোকা মাকড়ে রোগ বালাই দমনে এশিয়াই ক্রপ কেয়ারের পণ্য ব্যবহার করতে হবে বুঝলি। হ্যাঁ না না, আর এই যে মনে কর এশিয়ার পণ্য আমি ব্যবহার করেছি, আর আমার গাছে কেমন চকচকে চকচকে কৃষি পাতাম। হ্যাঁ। আবে পাইরে এখন বাজারে নিয়ে যাবো, চল। হ্যাঁ চলো যাই না না। হে নানা কৃষকের বন্ধু এশিয়ায় ক্রপ কেয়ার সবাই। হে নানা দিনে এখন আর আগের মতো নাই আম চাষে অনেক কিছু করতে হয়। হে নানা আম চকচকে হবে রোগবালাই থাকে না ভাই। হে নানা আম চকচকে হবে রোগবালাই থাকে না ভাই। এসিআই ক্রপ কেয়ার, কৃষকের সোনালী স্বপ্নের সাথে।